এখানে শুভেন্দু অধিকারী তিনি বিএলওদেরকে হুমকি দিচ্ছেন এবং এই যে বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ সম্পর্কে আজকে তৃণমূল অভিযোগ মানে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে তাদের অভিযোগ কমিশনে লিখিতভাবে অভিযোগ তারা করেছেন। এসআইআর এর কাজে নিরপেক্ষতা নিয়ে আলোচনা যখন চলছে ঠিক সেই সময় রাজ্যের বিরোধী দলনেতার এহেন বক্তব্য বিএলওদেরকে ভয় দেখাতে পারে, যেখানে তিনি বলেছিলেন যে বিহারে কিন্তু এখনো 56 জন বিএলও তারা ইয়েতে রয়েছেন, জেলে রয়েছেন। এই দেখুন, এই যে তৃণমূলের পোস্ট করা যে অভিযোগপত্র সেই অভিযোগপত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই অভিযোগ কিন্তু সরাসরি নির্বাচন কমিশনের কাছে করা হয়েছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেবেন সেটা তো অবশ্যই অপেক্ষার বিষয়, কিন্তু এই যে গ্রাউন্ড লেভেলে নেমে বিএলওদের কাজ করবার ক্ষেত্রে যে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী একবার শোনাই আপনাদের, শুনুন। যে ভিডিও তৃণমূল পোস্ট করেছে শুনুন। 52 জন বিএলও এখনো জামিন পায়নি, আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি, আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি, আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। আমি জয়ের কাছে যাব। জয়, এটা ডেফিনেটলি একটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু এই বক্তব্য হচ্ছে কার এগেনস্টে? একজন সরকারি আধিকারিক এবং যিনি নির্বাচন কমিশনের কাজ করবেন। খুব স্বাভাবিকভাবেই যেরকমভাবে রাত্রেবেলায় মানে অফিস টাইমের পরে গ্রামে গ্রামে গেলে সাপে কামড়ানোর ভয় আছে, ঠিক তেমনিভাবে একটা জেলে যাওয়ার ভয়ও কিন্তু বিএলওদের মধ্যে কাজ করবে। এখানে মনে হচ্ছে না যে এসআইআর প্রক্রিয়াকে তোমরা রাজনৈতিক দল হিসাবে অল আউট প্রমোট করছো সেক্ষেত্রে বাধা হবে অনেকটা এবং নিরাপত্তাহীনতায় ভুগবেন বিএলওরা। একটু সময় দিও, একটু ভালো করে বোঝাই বিষয়। এরপরেই পার্থদার কাছে যাই। অ্যাবসলিউটলি। বিষয়টা হচ্ছে যে আজকে এসআইআর যে হচ্ছে, এই এসআইআরটা প্রথম কথা যেটা বললাম, যেটা প্রথমবার এসআইআর হচ্ছে না, আর দ্বিতীয় হচ্ছে এসআইআর যে নিয়মগুলো খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটা নাগরিক তারা সাপোর্ট করছে, শুধুমাত্র কয়েকটা দল, রাজনৈতিক দল, তারা তাদের নিজেদের স্বার্থে ঘা লেগেছে এবং বুঝতে পেরেছে। আমি সেটা বুঝলাম, কিন্তু তোমার দলের নেতা যখন বলছেন জেলে বলতে হবে সেটা বলতে দিন, সেটাও তো দেখতে হবে তোমার। শুনে নিন, আজকে যখন তৃণমূল বুঝতে পেরেছে যে এই কাঁটাতারের বেড়া নিচ দিয়ে লোকগুলোকে নিয়ে এসে এই তৃণমূলের নেতারা তারা অ্যাড্রেস না সেটা বাদ দাও, তুমি বিএলওদের প্রসঙ্গটা আসছি, তৃণমূলের সঙ্গে বাদ দাও। তৃণমূলের সঙ্গে তোমার রাজনৈতিক কমব্যাট থাকবেই, এটা স্বাভাবিক, কিন্তু তৃণমূলের অভিযোগ যেটা যে একজন দলীয় নেতা তিনি সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রীর পরের ধাপ বলে বারবার করে দাবি করেন যে বিরোধী দলনেতা মানে নেক্সট টু সিএম, তারপর তিনি এই ধরনের বক্তব্য রাখছেন। নির্বাচন কমিশনের যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স অনুযায়ী যদি কোনো বিএলও না কাজ করে সেটা তো সংবিধানের এগেনস্টেই যাওয়া। আজকে ইসিআই বা নির্বাচন কমিশন তো সংবিধানের নিয়ম মেনেই করছে এবং সেটা রীতিমতো প্রকাশ্যে তাদের, আপনারা শোনার ধৈর্য রাখবেন না। আজকে যে কোনো বিএলও যে কোনো রাজ্যে তারা যদি সেই নিয়ম না মেনে কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টি, সেটা তৃণমূল হতে পারে, তৃণমূলের কোনো নেতা হতে পারে, তাদের কথা শুনে চলতে শুরু করে এবং সংবিধানের কথা না মেনে বা সংবিধানের যে নিয়ম আছে বা ইলেকশন কমিশনের যে গাইডলাইন্স আছে সেটা না মেনে কেউ যদি নিজে দায়িত্ব কি রাজ্যের বিরোধী নেতার মানে বিরোধী দলনেতা? না একটা জিনিস ইলেকশন কমিশন আছে ভাই, অ্যাবসলিউটলি, বাট এটা মনে করিয়ে দেওয়া এটা মনে করিয়ে দেওয়া খুব জরুরি যে কোনো বিএলও সে যদি ভেবে থাকে তার উপরে তৃণমূল নেতার হাত আছে, তৃণমূল মন্ত্রীর হাত আছে, আমি আপনাকে বলছি ইলেকশন কমিশন আমি বুঝতে পারছি তৃণমূলের কাছের লোক, আপনার কষ্ট হচ্ছে। তৃণমূলের কাছের লোক না, ব্যক্তিগতভাবে আমি তুমি বলছো যে বিহারে, আমি বলছি কেন বলছি এই তালিকাটা পার্থদার কাছে যাবো, তারপরে গৌরব শেষের কাছে ইন্ডিভিজুয়াল এই যে প্রশ্নটা আসছে না, কেন বলছি আমাদের কাছে তালিকা হয়ে ফাইল হয়ে চলে এসছে কোন কোন বিএলও যে ক্রাইটেরিয়া আছে তারা
পার্মানেন্ট স্টাফ হতে হবে স্টেট গভর্নমেন্টের। এর দ্বিতীয় ক্রাইটেরিয়া মিসম্যাচ করতে পারে। আমার উচিত, আমার মনে হয় এই সময় তোমাদের উচিত যে এই ফাইল সরাসরি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া যাবে। শুধু তাই না, আরেকটা বলি, সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট এটা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেই ব্যক্তি কোনো রকম পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত থাকতে পারবে না। দ্যাট ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট। পার্থদা কি বলবেন? এই অভিযোগ আপনাদের আজকে অফিসিয়াল ভাবে এর প্রতিবাদ করা হয়েছে, শুধু প্রতিবাদ নয়, চিঠি দেওয়া হয়েছে এবং সর্বতভাবে সেটা সামনেও এসছে। তৃণমূলের অভিযোগ হচ্ছে এই ধরনের শাসানিতে বিএলওরা আতঙ্কের মধ্যে থাকতে পারেন। তার লেটার হেডে, আপনাদের দলীয় লেটার হেডে আমি সেই অভিযোগপত্রও দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে। আমরা একটা অভিযোগ বরাবর করে আসছি যে নির্বাচন কমিশন কোথাও একটা অন্যভাবে পরিচালিত হচ্ছে বা পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে, বিজেপি পরিচালনা করার চেষ্টা করছে। এই শুভেন্দু অধিকারীদের বক্তব্য বা নির্বাচন কমিশনের হয়ে অনুরাগ ঠাকুরদের মাঝে সাঝে প্রেস কনফারেন্স করাটা এটা আরো বেশি স্পষ্ট করছে। আজকে 52 জনের যদি তালিকা থেকে থাকে, তাহলে সেই তালিকা নির্বাচন কমিশনকে না দিয়ে এগুলো শাসানি করে কোথাও একটা কি রাতের বেলা কম্প্রোমাইজ করার চেষ্টা করছে, বিএলওদের ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী, এটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। আর জয় বলছে যে নাকি তৃণমূল কংগ্রেস বাংলাদেশিতে ঢুকিয়েছে। আরে তাহলে কাটাতারের ওখানে বিএসএফরা কি নাকে সরিষার তেল দিয়ে জয়দেব সঙ্গে মিটিং করছিল বিজেপি অফিসে? না, এমএইচএ থেকে যখন দাদা আপনাদের ফেন্সিং করতে বলো তখন আপনারা সরকার করে না কেন? সেই তৎপরতা আমরা দেখি না কেন? সেটাও বলুন। এই যে আটকানোর দায়িত্ব বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের, তার মানুষের উপর দাঁড়িয়ে বলেছে, পার্লামেন্টে দাঁড়িয়ে হোম মিনিস্টার বলছে তার দায়ভার জয়দের নিতে হবে। একেবারে আমি আমার এরপরে পার্থদা, এরপরে আমাকে গৌরব এবং সুস্মিতা দিকে বলবার সময় দিতে হবে। নির্বাচন কমিশন আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি জটিলতা আরো দিন দিন বাড়বে যত বেশি এসআইআর এর দিকে আমরা এগোবো। নানান রকম তর্ক বিতর্কে রাজনৈতিক এইসব তরজা আসবে। এর মধ্যে তো বিজেপির তরফ থেকে এটাও বলা হচ্ছে যে বিডিও অফিসে বসে পার্টির ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, সেই ভিডিও নাকি সেখানে বসে যে ওই টেলি কানেকশন তার মাধ্যমে চলছে। আমি এটাও শুনেছি এই ধরনের প্রশাসন এবং রাজনীতি মিলেমিশে একাকার হয়ে যাওয়ার গল্পটা আমাদের কাছে নতুন নয়।